মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিং এর মধ্যে কোন নিয়ম? হরকত। হরকত কি? আরে নুন সাকিন আইছে না? নুন সাকিন, জি। তো নুন সাকিন এলে কি? আরে নুন সাকিনের পরে কে আছে? শিন। শিন কি 8 হরফের একটা? পড়ে না বাইত, পড়ে না। এই যে এত করে ইয়া করে বাইত একটুও চর্চা করে না। র কি হইব? র মোটা হবে। র বললে মোড় হবে। দেখছেন এর কথা সব উল্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। বলেন তো কুলের মধ্যে কোন নিয়ম? হরকত। তাড়াতাড়ি করিয়া পড়িব। আপনি কিভাবে বুঝলেন? 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে পড়ছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ, তাহলে কুল এইটা হরকত, এখানে কোনো টান নাই। আর এই যে কফটা, এই কফটা হলো বড় কফ। বলেন তো এই কফের নাম কি? এটা হচ্ছে বড় কফ। হ্যাঁ, বড় কফের উচ্চারণ কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। বলেন তো 2 নক্তাওয়ালা? 2 নক্তাওয়ালা কফ। কুল আউযু আটা কি? এটা হচ্ছে যে আউযু, এটা হচ্ছে একালিফ টান তবাই। যেটা প্রশ্ন করি সেটার জবাব দিবেন। কি? হচ্ছে হরকত, সেটাই বলবেন। দ্রুত জবাব দিতে পারেন না, এখনো যদি তোকাতুকি করণ লাগে তাহলে কেমন হইব? কুল আউযু, তাহলে কুল এটা হরকত বুঝলাম। কি? হরকত। রু এর মধ্যে কি? একালিফ টান। পেশের পরে? পেশের পরে ওয়া সাকিন। হ্যাঁ, পরে ইয়া সাকিন আলিফ খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এটা কয় নং সূত্রে আছে? নাম সূত্র 1 নং সূত্রে আছে। পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পর আলিফ। তো এখানে দেখেন সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়া সাকিন, এবং কোরআন কারিমেও দেখেন পেশের পরে ওয়া সাকিন, মানে আইনের উপরে পেশ এবং পেশের পরে একটা ওয়া সাকিন দেখা যায়। সুতরাং এখানে আমরা একালি পরিমাণ টান দিব। কুল আউযু, এই জু কি হবে? জু হরকত। জু শক্ত করে হবে না নরম করে হবে? কুল আউযু। হ্যাঁ, জু শক্ত হয় কেন? নরম হবে, সফট হবে। কুল আউযু, জু বলেন। জু জু না না না, জু হয় কেন? আপনি নরম করেন, সফট করেন। জু জু জিউ জিউ না, জু জু। আপনি শোনেন, আপনি জিহ্বার আগাটা দাঁত থেকে একটু বাহিরের দিকে বের করে দেন, তাহলে উচ্চারণ ঠিক হয়ে যাবে। আর জিহ্বা যদি ভিতরে রাখেন, দাঁতের ভিতরে জিহ্বা রাখলে উচ্চারণ জীবনেও আসবে না। জু 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 বলেন। হ্যাঁ, দেখছেন, দাঁত থেকে জিহ্বাটা একটু হইলেও বাহির করে রাখবেন, মানে বাহির করে উচ্চারণটা করবেন, তাইলেই উচ্চারণটা একদম ক্লিয়ার হবে।
কুল আউযু বিরাব্বিন নাস। বিরাব্বিন, রটা কি? র মোটা হবে কেন? উপরে জবর, 7 নং সূত্র। 7 নং সূত্রে কি পড়ছেন? র এর পরে জবর বা পেশ হলে রকে মোটা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, র এর উপরে জবর বা পেশ হলে রটা মোটা হয়। বিরাব্বিন, বিরাব্বিন, বিনের মধ্যে কি হবে? বিন হচ্ছে যে হরকত। বিন এখানে অন্য কিছু আছে কিনা দেখেন, ভালো করে দেখেন। বিন ওটা নুন সাকিন গুণনা করতে হবে। নুন সাকিন নাকি অন্য কিছু দেখেন? এটা কি গুণনা? না, কি গুণনা? বাকিরা মাইক্রোফোন অফ রাখেন, সালেহা মাইক্রোফোন বন্ধ রাখেন। এটা কিসের গুণ? এটা কি ইকফা না কি না ঈদগাম? আচ্ছা, বায়ের পরে। আরে বায়ের পরে উনি আছে বা নিয়া, বা এটা আসবে কেন? বা তো কোনো নুন সাকিনও না আর মিম সাকিনও না, এখানে নুন আছে, নুনের উপরে তাসদিদ আছে। আমরা সহজ একটা বিষয় পড়ছিলাম, ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে। সরি হুজুর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাথায় ক্যাচ করে নেই। এখন মাথাটা ধরে একটা বাড়ি দেন, তাহলে মাথাটা ঠিক হইব। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া দিতে হয়। হ্যাঁ, বিরব্বিন নাস। এই যে নাস বলা লম্বা একটা টান দিলাম, এটা কি বলবেন? এটা হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি, এটা কয় নং সূত্রে আছে? 3 নং সূত্র। 3 নং সূত্রটা কি একটু বলেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। ওই যে মদের হরফ হচ্ছে যে জবরের পরে আলিফ। হ্যাঁ, তো এখানে দেখেন মদের হরফ হলো জবর পরে আলিফটা, এই আলিফটা মদের হরফ। তো মদের হরফের পরে সিনের মধ্যে কি করছি? সিনে ওয়াকফ করছি। ওয়াকফ করছি। তো ওয়াকফ করার কারণে এটার মধ্যে তবাই নাই, এখন মধ্যে আরজি হয়ে গেছে। মাশাআল্লাহ, 3 আলিফটা এই তো হইছে। এখন আমি এই আয়াতটা একবার সুর দিয়া সুন্দরভাবে তেলাওয়াত করব, আপনিও আমার সঙ্গে তেলাওয়াত করবেন, তবে আমি বলার পরে। কুল আউযু বিরাব্বিন নাস বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। কুল উটা ঠিক করেন। কুল আউ না, কুল আউযু বিরাব্বিন নাস। জি, মাইক্রোফোন অফ রাখেন। মালিকিন নাস, এই যে মালিকিন নাস, মালিকি কোন নিয়ম? মালিকি হরকত। হরকত কিভাবে বুঝলেন? জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মালিকি, এটা হলো হরকত, এখানে কোনো ধরনের টান নাই। আর মালিকিন এখানে কি হবে? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কেন হরকতের? বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। মালিকিন নাস বলেন তো। অনেকে এই জায়গা ভুল করে, ভুলটা কি জানেন? অনেকে পড়ে মালিকি, মালিকিন নাস। মায়ের মধ্যে কি টান আছে? হ্যাঁ, তো মায়ের মধ্যে টান নাই, কিন্তু আমরা অনেকে টান দিয়া দিই, এইটাই আমাদের ভুল। মালিকিন নাস, এই যে নাস বলে আমি এখানে লম্বা টান দিলাম, এই নাসের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি। কিভাবে বুঝলেন? দম ফালাই দিছি। কয় নং সূত্র?
3 নং সূত্র মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। মাইক্রোফোন বন্ধ রাখেন। ইলাহিন নাস, ইলা, ই এর মধ্যে কোন নিয়ম? ই হরকত। হরকত। লা, লা এর মধ্যে কোন নিয়ম? লা মধ্যে খারা জবর এক আলিফ টাতে মধ্যে হরফ। মধ্যে তবাই, মধ্যে ইয়া খারা মানে খারা জবর মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। হ্যাঁ, পড়েন তো 1 নং সূত্রটা বলেন তো দেখি। মধ্যে হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। আলিফ ওয়া ওয়া বিল হনছেন, আমি বলি আলিফ ওয়া ওয়া জীবনে উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা কথা। মদের হরফ 1 নং সূত্রই এখনো ঠিক হলো না আপনার, আর বাকিটা ঠিক হইব কবে? মধ্যে হরফ 3টি। ওয়াও আলিফিয়া সিরিয়াল আছে না, একটা সিরিয়াল দিছি না এখানে। ওয়াও আলিফিয়া, পেশের পরে ওয়াও সাকিন, পরে ওয়া সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে তবাই বলে। এই তো হইছে। তাহলে এখানে লা, লা, লা এর মধ্যে এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ মধ্যে তবাই। ইলাহিন নাস, ইলাহিন, হিন, হিনের মধ্যে কোন নিয়ম? হিনের মধ্যে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে গুন্না করো ওয়াজিব। হ্যাঁ, এখানে নুনের মধ্যে ওয়াজিব গুন্না। আর হায়ের উচ্চারণটা কেমন হইব? চাপায়া না ভাসায়া? চাপাইয়া। শুনছেন নাকি? সব উল্টা পাল্লা। এটা হায় হাওয়াজ না, হায় হাওয়াজ তো মোটা করে বলতে হয়। হায় হাওয়াজ আর ওইটা লগাই মোটা। জিমের পরে হা যেটা, ওইটা চাপ দিয়া বলতে হয়। আর ওয়ার পরে যেই হা, এটা গোল হা, এটা মোটা কইরা ভাষায়া সাউন্ড দিয়া বলতে হয়। ইলাহিন, এই যে হি, হি, ইলাহিন নাস, বলেন তো। ইলাহিন, রে আপনি চাপ দিছেন কেন? ইলাহিন, হিন বলেন। ইলাহিন নাস। এখন হইছে, আরেকবার বলেন সুন্দর করে সুর দিয়া। ইলাহিন নাস। এই তো হইছে, মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ রাখেন। হাসিনা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন, মিং এর মধ্যে কোন নিয়ম? মিং এনে ইয়া জারাসে হরকত মিং। উল্টা পাল্টা গেলে মাইটপুর খাইবেন কিন্তু। এখন উল্টা পাল্টা কয়। হরকত কি? এনে নুন সাকিন আইছে না? জার নুন সাকিন, জি। তো নুন সাকিন এলে কি? আরে নুন সাকিনের পরে কে আইছে? শিন। শিন কি 8 হরফের একটা? পড়ে না, বাইত পড়ে না। এই যে এত করে ইয়া করে বাইত একটুও চর্চা করে না। হ্যাঁ, এই যা পড়ে এইদিকে ইয়া পড়ে। মিং এখানে 8 হরফের এক হরফ নাই হুজুর। তাহলে কি বো? মিং এনে গুণনা করিয়া পড়তে হবে। হ্যাঁ, গুণনা কইরা পড়তে হবে। এটা নুন সাকিনের গুণনা। মিং শাররি, র কি বো? র মোটা হবে। র বিলে মোড় হবে। দেখছেন এর কথা সব উল্টা। র এর মধ্যে কি জের না? চিকুন হবে। মিং শাররিল ওয়াস, শাররিল ওয়াস, ওয়াসের মধ্যে কি হইব? ওয়াস এর হরকত। হ্যাঁ, ওয়াস, ওয়ার মধ্যে কি হইব? ওয়া ওই এনো এক সামনে খাড়া জবর আছে, এটা সামনে বিলে খাড়া জবর। সামনে কই খাড়া জবর আছে? ওয়াস, ওয়া, সামনে আলিফ আছে। তা আলিফ আছে, জবরের পরে আলিফ, এক আলিফ পরিমাণটার মধ্যে তবাই কি? জবরের পরে হ্যাঁ, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল খন, খনের মধ্যে কি? আমরা পড়ছি না ওয়াজিব গুন্না হরকতের বামে। হরকতের বামে যদি নুনে বা মিমে তাজিদ থাকে তাইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। হ্যাঁ, তো নুনটা এখানে কি হইব? এই যে নাকের মধ্যে বাজায় ধরে রাখলাম কতক্ষণ, এটার নাম কি? এটা গুণ ওয়াজিব গুন্না। এটাই ওয়াজিব গুন্না।
নাস, এই যে নাস বলে লম্বা টান দিলাম, এটা কি? এনে এক আলিফ টান হবে, তিন আলিফ টান হবে। তিন আলিফ টান হবে। একবার কয় এক আলিফ, একবার কয় তিন আলিফ, কোনটা ধরতাম? তিন আলিফ হুজুর। তিন আলিফ কেমনে কেমনে কোন মিলান? লামের আলিফের উপরে সিন আছে, এখানে আমরা আলিফের উপরে সিন আছে। হ্যাঁ, এখানে যে আলিফটা এটা তো মদের হরফ, মদের হরফের পরের হরফে কোন? তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, সূত্র মুখস্থ করেন না, সূত্র সূত্র কয়টা সূত্র মুখস্থ করছেন কোন তো? হাসিনা কয়টা সূত্র মুখস্থ করছেন? হুজুর আমি সাতটা কষ্ট করে পড়ছি হুজুর, ভুল আবার পড়ি। শোনেন, দৈনিকের পড়া দৈনিক কমপ্লিট করবে, তাইলে ক্লিয়ার হবে। হ্যাঁ, দৈনিকেরটা দৈনিক ক্লিয়ার করবেন, তাইলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। হুজুর এখন বলি, হুজুর এখন এটা মনে হচ্ছে এখন মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। গুড। এই কার মাইক্রোফোন আওয়াজ হইতাছে? মরিয়ম, এত কইরা কই এডিটারে কোন এই বুড়া ডিনারে কোন আমি সোজাই করতাম পারি না, এডিটে এত কইরা কই এরপর মাইক্রোফোনটা চালু করে রাখবো। এই হাসিনা ঠিক আছে, বুঝছেন? এইবার এই আয়াতটা আমার সঙ্গে সুন্দরভাবে সুর দিয়া পড়বেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পড়েন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, মাইক্রোফোন অফ রাখেন। শিরিন রহমান আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযী, এখানে আলিফের মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই। এখন আমি এই আলিফটার মধ্যে কি দিব? দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক, নারী, পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। কেন জের দিবেন না কেন? হুজুর আল্লাহ শব্দের আল্লাহ শব্দের কইলে মাইর খাইবেন। কি আল্লাহ শব্দ? না আল্লাহ শব্দ আছে, লাম আছে হুজুর। তাহলে এটা না কইবেন যে হুজুর খালি আলিফের পরে লাম আইছে, তাড়াতাড়ি কোন। খালি আলিফের পরে লাম আইছে, সে সোজা কথাটা খালি ফেসাইবো যে হুজুর খালি আলিফের পরে লাম আইলে চোখটা বন্ধ কইরা জবর দিব। জবর শেষ। আল্লাযী, জি এর মধ্যে কি? মধ্যে তো ভাই এক আলিফ টান। আল্লাযী, জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিব। ইউওয়াস, ইউওয়াস কি নিয়ম? এটা হরকত, এটা হরকত, তবে সিনের উচ্চারণ পাতলা হবে। ইউওয়াস উইসু ফিসু, ফি এর মধ্যে ফি হরকত, তো ভাই জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে কি? ফিসু, দু, দু এর মধ্যে কি? দুয়া হচ্ছে তো ভাই হুজুর এক আলিফ টান। দুরিন নাস, নাস, নাসের মধ্যে কি? ওয়াজিব গুন্না। হ্যাঁ, ওয়াজিব গুন্না। এবং এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ টান দিব হুজুর, ওয়াজিব মধ্যে আজি। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টান দিবেন। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ রাখেন। এরপরে মাইক্রোফোন খুলবেন শামসুন নাহার। শামসুন নাহার আসসালামু আলাইকুম। আসেননি নাকি ঘুমাইতেছেন?
মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল কোন নিয়ম? মিনাল হইছে হরকত। মিনাল হইছে হরকত। মিনাল জিন কোন নিয়ম? জিন হইছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কারে কয়? ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হইলে ওয়াজিব না করিয়া পড়িতে হয়। হ্যাঁ, দেখছেন দেখছেন কেমনে কইলো? শিখো শিখো, শামসুন্নাহার থেকে শিখো কিরকম সুন্দর করে ছন্দ দিয়া কয়। আর বাহিরে নে আল্লাহ জাল্লা কয়, আল্লাহ জাল্লা। মিনাল জিন্নাতি ওয়ান, এই ওয়ান এখানেও আবার কি? ওয়ান এখানেও ওয়াজিব গুন্না। ওয়ান নাস, নাসের মধ্যে কি? নাসের মধ্যে হচ্ছে মধ্যে আসজি। মধ্যে হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আসজি বলে। মাশাআল্লাহ। তাহলে আয়াতটা আমার সঙ্গে একবার বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়েন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس